পূর্বের ভিডিওতে বিদ্যুৎ কি তা নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান রনি। নতুন একটা ইলেকট্রিক্যাল টেকনিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। স্থির বিদ্যুৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর চলতে পারে না এবং স্থায়িত্বকাল খুবই কম সময়, তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন উদাহরণ, শীতের সময় বা অন্যান্য সময় চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে যদি আমরা ছোট ছোট কাগজের সামনে নিয়ে আসি তাহলে দেখতে পারবো চিরুনিটা কাগজের সাথে আকর্ষণ করছে, কিন্তু এটার স্থায়িত্বকাল খুবই কম সময়। এটাকে আমরা স্থির বিদ্যুৎ ধরে নিতে পারি। এবার আসি জলবিদ্যুৎ কি। যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর চলাচল করতে পারে তাকে জলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি বলে। এ বিদ্যুৎ আমরা কোথায় পেতে পারি? সোলার প্যানেল থেকে পেতে পারি, ব্যাটারি থেকে পেতে পারি, জেনারেটর থেকে পেতে পারি, বা বিদ্যুৎ উৎপাদন পাওয়ার প্ল্যান্ট বা ইলেকট্রিক পুল থেকেও পেতে পারি। এসব জায়গা থেকে যে বিদ্যুৎ পাই সে বিদ্যুৎকে কারেন্ট ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ বলে। কারেন্ট ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ আবার দুই প্রকার, এসি বিদ্যুৎ এবং ডিসি বিদ্যুৎ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যে কোনো যন্ত্রাংশের সার্ভিসিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা স্পেয়ার পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।